আজরাইলের তলির মধ্যে হাত মারল গো। যেই মাত্র তলির মধ্যে হাত মারল, বেলায়েতের হাত পড়ার সাথে সাথেই তলিটা মধ্যখান দিয়ে ফেটে গেল। এর ভিতরে যতগুলা রুহু ছিল সব রুহুগুলা বের হয়ে গেল। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তের মুরিদের রুহুটা হাতের মধ্যে নিলেন। বাকি রুহু যারা ছিল এদের উপরে হাত উনি দেয় নাই, কিন্তু না দিলে কি হবে? আরে বন্ধ করা রুহু, প্যাকেট করা রুহু যেই মাত্র ছোটা পাইছে গো, রুহু জের যেমনি দৌড় শুরু করলো। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তের রুহুটারে হাতের মধ্যে নিয়া ভক্তের বডির বরাবর যেই মাত্র দিলেন বডির ভিতরে চলে গেল। আর বাকি রুহু যেই প্যাকেট থেকে ছুটা পাইল, আর প্যাকেট থেকে সব রুহুগুলা বের হয়া আর যার যেমনি যে যার বডি ছিল বডির ভিতরে যাইতে শুরু করলেন। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ফাঁকি দিয়া কাউরে গোসল করাই লেগেছে, এই ফাঁকি দিয়া রুহু ভিতরে ঢুকছে। কাউরে কবরস্থানে শোয়াই লেগেছে, এই ফাঁকি দিয়া রুহু ভিতরে ঢুকতে শুরু করল। আল্লাহু আকবার কোন। আবার কাউরে ঘর থেকে বাইর করতেছে গোসল করানোর জন্য, 4-5 জনে ধইরা যেই মাত্র গোসল করো কোলে নিয়ে গোসলের কাছে গোসলের খাটির কাছে নিতে শুরু করলেন। রুহু ভিতরে আইসা যেই মাত্র জিন্দা হইছে, দুইটা চোখ দিয়ে তাকাইছে যারা নিছিল গোসল করানোর জন্য। ও মা গো, এই জিন্দা মানুষ সাধারণ জিন্দা না, আমরা নিবেন।